গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্নাদের লোকে তোমাদের সবাইকে স্বাগত। তোমার সবাই ভালো আছো? তার সাথে তোমার সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো আছি জন্য আজকে একটা নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা করাতে নিয়ে আসছি। তো আজকে আজকে শনিবারের সকাল, শুভ সকাল জানাই তোমাদের সকলকে। তো নতুন ভিডিও, কী ভিডিও? তো রান্না, একটা ভালো রান্না, সেটাই তোমাদের দেখাবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদের সবারই কিন্তু ভালো লাগবে। তো এদিকে আমার তরকারি ভাজা চলছে। তো কী তরকারি একটু বলে দিই তোমাদের। আজকে রান্না করবো কিন্তু ইঁচড়ের তরকারি। আজকে রান্না করবো ইঁচড়, এমনি সিম্পল রান্না করব, কোনো চিংড়ি মাছ টাছ দিয়ে করবো না। আর দেখা যাক কী করি না করি, সাথে থাকো, অবশ্যই তোমরা দেখতে পাবে কী করি না করি। তো এদিকে ইঁচড় আর আলুটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম একটা, দিয়ে তারপরে এই যে নামিয়ে প্রেশার থেকে আলাদা করে আলুটা ভেজে নিয়েছি। আর এদিকে চলছে ইঁচড় ভাজা। তো ইঁচড় ভাজা হয়ে গেলে এই যে মিক্সারে মশলা করা হয়ে গেছে, এটা দিয়ে মশলাটা কষিয়ে তারপরে ইঁচড়টা জল দিয়ে দেবো। তো চলো ইঁচড়টা ভাজা করে নামাই, আর তোমার সাথে থাকো, জানতে পারবে, দেখতে পারবে সমস্তটাই। তো ওদিকে ইঁচড়ের মশলা কষাতে কষাতে এদিকে একটু কচুর পাতা বেছে নিয়েছি। এটা হচ্ছে মান কচুর পাতা, এটা হচ্ছে বাটবো। আর এদিকে দেখো মশলা কষানো চলছে, দেখতে পাচ্ছ? মশলা কষাচ্ছি, হয়ে গেছে মশলা কষানো। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু আর ইঁচড় দিয়ে দিলাম। এবার আরেকটু সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো ইঁচড়টা নামিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আবার। আর এই যে সেই কচু পাতাটা মিক্সারে কাঁচা পেস্ট করে নিলাম। এর মধ্যে দিয়েছি সর্ষে, লঙ্কা, 2 কোয়া রসুন আর পাতা, একটু নারকেল, এটা দিয়ে এটা পেস্ট করে নিয়েছি কাঁচা। এবার এটা আমি তেলের পরে দিয়ে দেবো। কড়াই হয়ে গেছে, এবার তেল দেবো কড়াইতে আগে, দিয়ে তারপর এটা দিব। এটা কাঁচাও বাটা খাওয়া যায়, তেলের পরে দিয়েও খাওয়া যায়। কাঁচাই বাটি অন্য সময়, আজকে আর কাঁচা করবো না, আজকে তেলের পরে দিয়ে করি। ঝাল হবে কিনা জানি না, গলা চুলকাবে কিনা। দিছি তো 2-3 লঙ্কা, এই দেখো তেলের পরে দিলাম। এবার এটা একটু লবণ হলুদ দিয়ে এই করবো। দেখতে পেলে? এবার এর মধ্যে একটু সামান্য আইডিয়া মতন লবণ দেবো, আর সামান্য হলুদ দেবো, আর একটু সামান্য মিষ্টি দেবো, দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। তো কচু পাতা বাটা নামিয়ে তারপরে বসিয়েছি এই যে আমের টক, পাতলা আমের মিষ্টি টক। তো টকটা হয়ে এসছে, প্রায় নামাবো। আর চলো তাহলে কি কি ফাইনালি রান্না করলাম তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই, দেখতে থাকো। তো এই যে রান্না বান্না ফাইনালি আমার কমপ্লিট। দেখো সেই ইঁচড় হয়েছে কিন্তু বন্ধুরা একদম। আর এদিকে আছে সেই কচুর পাতা বাটা, আর এদিকে আছে পাতলা মিষ্টি আমের পাতলা টক। তো যাই হোক, এই ছিল আজকে আমার রান্নাবান্নার মেনু। আর হাঁড়িতে আছে ভাত, এই যে গরম গরম। তো ফাইনালি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেলো, তোমাদের দেখিয়ে দিলাম। এখন ঘরের সমস্ত কাজকর্ম পড়ে আছে, কোন মাথাতে ধরবো আর কোন মাথায় গিয়ে শেষ করবো আমি নিজে বুঝে পাচ্ছি না। যাই হোক, এখন চটজলদি কাজগুলো আমার সারতে হবে। আর ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমরা সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। চলো আজকের মতন টাটা। এখন যাবো টাইম করে জল আনতে, আগে ফার্স্ট, তারপরে আর ঘরে বসে তারপরে সমস্ত কাজ একটু পরে করবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। চলো টাটা।